नमस्कार बंधुरा सबाई केमन आछो। आमी भालो आछि। तो आशा करछि तोमराओ जे जेखान थेके आमार भिडियोटा देखछो सबाई भालो आछो सुस्थ आछो। तो बंधुरा आजके आमी बानाबो गाठी कचु दिए माछेर झोल। तो तोमरा देखते थाको संगे थाको आमी किभाबे एई माछेर झोलटा बानाई। और यदि नतून कोनो बंधु आमार एई भिडियोटा देखे थाको प्लिज आमार चैनेलटाके एकटु सबस्क्राइब करे बेल बाटनटा प्रेस करे आमार साथे থেকো। तो देखो आमी एखाने किछु माछ निये निয়েছি बंधुरा। এটা হচ্ছে मिरके माछ। तो माछटा भालो करे परिष्कार करे धुए निয়েছি। এখন এই মাছের মধ্যে আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব রেস্টে। তো সুন্দর করে এখন মাছের গায়ের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি যাতে মাছের মধ্যে লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকে যায়। তো ভালো করে নুন হলুদ মাখানোর পরে আমি দেখো এখানে কিছু আনাজ কেটে নিয়েছি। সেটা হচ্ছে কচু, আমড়া, আলু আর হচ্ছে টমেটো। এটা দিয়েই আমি আজকে এই মাছের ঝোলটা বানাবো। আর এই মাছের ঝোলটা খেতে না খুব ভালো লাগে বন্ধুরা। তো চলো মাছটা এখন ভেজে নিই। তেল গরম হয়ে গেছে কড়াইয়ে। তো এখন দেখো তেলের মধ্যে ধোঁয়া উঠছে। এরকম করে ধোঁয়া ওঠা তেলের মধ্যেই মাছ ছেড়ে দিতে হবে। তো দেখো আমি এখন তেলের মধ্যে মাছগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মাছগুলো অল্প অল্প করে ভেজে নেব উল্টে পাল্টে। তো দেখো আমার একটা পিঠ ভাজা হয়ে গেছিলো আর একটা পিঠ উল্টে দিয়েছি। আবার এই মাছগুলোকে তুলে নিয়ে আরও বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নেব। তো এই মাছটা ভাজা হয়ে যাক। আর বন্ধুরা এই রেসিপিটা তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। কচু দিয়ে মাছের ঝোল খুবই ভালো লাগে। তারপরে আমরা পড়ছে তো দারুণ দারুণ লাগে বন্ধুরা। আমি খাওয়ার পরই ভয়েসটা দিয়েছি। তোমরাও বানিয়ে খেয়ে দেখবে একবার বাড়িতে। আর বন্ধুরা যেহেতু আমার তাড়াহুড়োর সময় ওই জন্য আমি পাশের আর একটা গ্যাসে ওভেনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেল দিয়ে আমি আলু আর কচুটাকে হালকা ভেজে নেব। আর ওইদিকে কড়াইয়ের মধ্যে আমার মাছটা ভাজা হচ্ছে। যেহেতু আমার অফিসের রান্না তাড়া থাকে ওই জন্য মাছ ভাজার পর এগুলো ভেজে রান্না করলে অনেকটা দেরি হয়ে যাবে। তাই আমি এইদিকে একটা ফ্রাই প্যানে কচু আর আলুটা এইদিকে ভাজতে দিয়ে দিয়েছি। মাছটা ভাজা হতে হতে আমার কচু আলুটা ভাজা হয়ে যাবে। তো দেখো কচু আর আলুটাকে আমি ভালো করে তেলের মধ্যে এখন লাল লাল করে ভেজে নেব। তোমরা একটা কড়াইয়ের মধ্যেই রান্না করতে পারো। আমার যেহেতু তাড়াহুড়োর সময় ওই জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে কচু আর আলু ভাজাটা বসিয়ে দিলাম। আর এইদিকেই দেখো মাছগুলোও ভাজা হচ্ছে। তো মাছগুলো ভাজা হতে হতে আমার কচু আলুটাও ভাজা হয়ে যাবে। তাহলে আমার অল্প টাইম লাগবে একটু রান্নাটা হতে। তো দেখো এই মাছগুলোকেও আমি একটু উল্টে দিচ্ছি ভালো করে। তো মাছটা ভাজা হতে হতে আমি একটু সর্ষে বেটে নিই। তো দেখো আমি একটা মিক্সি জারে সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি সর্ষেটাকে বেটে নিয়েছি। তো একবার করে আমি আলু আর কচুটাকেও একবার করে আমি উল্টে দিচ্ছি কারণ ভাজা হচ্ছে। লবণ হলুদ দিয়ে তো ভেজে নিচ্ছি। তো দেখো মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন আমি মাছ ভাজার তেলে একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমড়াগুলো। 3টে আমড়া আছে আমার এখানে। তো আমড়াগুলো একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়েও একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। তো এবার আমার এটা হয়ে গেছে। এবার আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। সর্ষে কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেবো একটু হলুদ পরিমাণ মতো। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। আর ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা বেটেই দিয়েছি। তো এখন ভালো করে সর্ষে কাঁচা লঙ্কা টমেটো আমরা সব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের আনাজের পরিমাণ অনুযায়ী লবণ দেবে। এবার আমি ভেজে রাখা কচু আর আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কচু আর আলুটাকে ভালো করে এই সর্ষের মধ্যে ভালো করে একটু কষিয়ে নেব। আর আমার ভাজতে ভাজতেই না কচু আর আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ হলেই আমার হয়ে যাবে। আর মাঝখানে একটু মিষ্টিও দিয়ে দিয়েছি চিনি। যেহেতু আমরা আছে টকটা মিষ্টি দিলে খুবই ভালো লাগবে। তো ভালো করে এখন আমি কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো জল পরিমাণ মতো। তোমরা যেরকম ঝোল করবে সেরকম পরিমাণ অনুযায়ী জলটা দেবে। তো আমি আমার পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু ঢাকা দিয়ে এই ঝোলটাকে ফুটিয়ে নেব। তাহলে আমার কচু আলু যতটা সিদ্ধ হয়নি সে সিদ্ধটাও হয়ে যাবে।
বাকি অংশটুকু সিদ্ধ হয়ে যাবে। তো দেখো এখন আমি খুলে দিয়েছি। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে অ্যাড করে দিচ্ছি। তো সমস্ত মাছগুলো এখন ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। তো এবার একটু ভালো করে ঝোলটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। মাছগুলোকে ডুবিয়ে দেবো ঝোলের মধ্যে। তারপর কিছুক্ষণ ফুটতে দেব ঝোলটা। একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব, খুব বেশিক্ষণ নয়, 2 মিনিট। তো দেখো আমার একদম মাছের ঝোল রেডি। কচু দিয়ে, গাটি কচু দিয়ে মাছের ঝোল একদম দারুণ দারুণ বন্ধুরা, দারুণ লাগে। তোমরা করে দেখবে, বাড়িতে খেয়ে দেখবে, দারুণ লাগে। এখন আমি নামাবার আগে একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে নিলাম। এটার মধ্যে আছে জিরে, 5 ফোড়ন, মেথি, মৌরি আর শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে পেস্ট করা ছিল, ওটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ উঠবে মেথির। তো দেখো আমার একদম রেডি বন্ধুরা, গাটি কচু দিয়ে মাছের ঝোল। তো এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেবো এটাকে। তো এই দেখো নামিয়ে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, গাটি কচুর ঝোল মাছ দিয়ে। আর আমি খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি, দারুণ হয়েছিল খেতে। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, টাটা বাই বাই, টাটা।